শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন করেছেন। বিএনপি আজকে বাংলাদেশের ১ নম্বর দল হিসেবে সকলের কাছে সমাদৃত হয়েছে। যতদিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এদেশের মানুষ তার মনে প্রাণে ধারণ করবে। আজকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী। আমি শ্রদ্ধাভরে তার স্মরণ করছি, যিনি মহান স্বাধীনতার যুদ্ধের ঘোষণা করেই থেমে থাকেননি, অস্ত্র হাতে যুদ্ধ করেছেন এবং তিনি বাংলাদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে এদেশের সকল ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সবাইকে এক প্ল্যাটফর্মে দাঁড় করিয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শ রচনা করে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি গঠন করেছিল, যেখানে সকল মতের, সকল পথের, সকল ধর্মের মানুষ যে যার যার অবস্থান থেকে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যায়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সততা আমার মতো একজন ক্ষুদ্র মানুষের পক্ষে বলে শেষ করা সম্ভব না। আমরা শুধু এটাই জানি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান পরের মতকে সম্মান করত। সংবাদপত্রের স্বাধীনতা সহ বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক এবং আরো যে উন্নতির যে শিকড়গুলো আছে তিনি সেখানে উত্তীর্ণ হয়েছিলেন। এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এদেশের রাজনীতিতে আবির্ভূত হয়ে বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন করেছেন এবং আমরা বিশ্বাস করি বাংলাদেশ যতদিন বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ থাকবে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম এদেশের মানুষ তার মনে প্রাণে ধারণ করবে এবং বাংলাদেশকে বিনির্মাণে সামনের থেকে নেতৃত্ব করবে। এবং তার পরবর্তী সময়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন আপোষহীন থেকে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতন্ত্র এবং মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে আপোষহীন থেকেছে এবং তার জ্যেষ্ঠ পুত্র আমাদের বর্তমান ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমান একই ধারাবাহিকতায় দেশকে সামনে পরিচালিত করবে। আমরা বিশ্বাস করি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আজকের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে তিনি যে আদর্শিক, তিনি যে ইতিবাচক কাজ রেখে গেছেন তা আমরা ধারণ করে ভবিষ্যতে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে অনেকদিন পরে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে আজকে প্রথম শহীদ জিয়াউর রহমানের জন্মদিন পালন করতে তার মাজারে এসেছে। এটা আমাদের জন্য একটা বিস্ময়কর ব্যাপার। এই ফ্যাসিবাদী সরকার যখন ক্ষমতায় ছিল তখন আমরা কেউ এখানে আসতে পারি, আজকে আসতে পেরে নিজকে ধন্য মনে করছি। এদেশের মানুষ তাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ করে এটাই প্রমাণ করেছে যে জিয়াউর রহমানকে ধ্বংস করার জন্য এই ফ্যাসিবাদী সরকার, এই আওয়ামী লীগ যে ষড়যন্ত্র করেছিল, সেই বিএনপি আজকে বাংলাদেশের ১ নম্বর দল হিসেবে সকলের কাছে সমাদৃত হয়েছে। বিএনপির যোগ্য নেতৃত্ব আমি মনে করি আমাদের প্রিয় নেতা তারেক রহমান বাংলাদেশকে বিনির্মাণে যে কাজ করে যাচ্ছেন, তার যে ৩১ দফা সেটা বাংলাদেশের মানুষ আজকে উপলব্ধি করতে পারছেন। বাংলাদেশের প্রতিটি জায়গায় আজকে তার ৩১ দফা নিয়ে আলোচনা হচ্ছে, সমালোচনা হচ্ছে। আমরা মনে করি এই ৩১ দফা দিয়ে ইনশাল্লাহ আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিপুল সংখ্যক সংসদ সদস্য পদ নিয়ে আমরা ইনশাল্লাহ সরকার গঠন করব, এটাই আমাদের বিশ্বাস।